লোকনাথ, লোকনাথ আমার কাছে আয় বাবা। কোথায় তুই লোকনাথ? আমার কাছে আয়। হ্যাঁ মা, আমি আসছি মা, আমি আসছি। এই আমি একটু দেখে আসছি, বুঝলি তোর মা কোথায়। আর তোরা কিন্তু বাড়িতেই থাকবি, আমাদের দেরি হলে একদম দুশ্চিন্তা করবি না। বিশ্ব, বিশ্ব আয়। এই বিশ্ব, চ চ চ চ চ, সাবধানে থাকিস। হ্যাঁ মা কোথায় গেছে রে দাদা? জানি না রে, হয়তো কারো বাড়ি থেকে গল্প করছে। আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে এনি তো? তোর ওপর রাগ করবে কেন? মা, মা আমি এসে গেছি। মা, মা, মা কোথায় গো গৌরী দাদা? জানি না রে ভাই, কোথায় চলে গেল। তুই এত রাতে কোথায় গেছিলি? মা, মা এখনো বাড়ি ফেরেনি? তাহলে কি মায়ের সত্যি সত্যি কোনো বিপদ আপদ হলো? আমি যাই, গিয়ে দেখি মা কোথায় গেল। আমি যাই। ভাই দাঁড়া, তুই যাবি না তো রাত্রিরে? বাবার দাদা গেছে মাকে আনার জন্যে। না দাদা, আমাকে যেতেই হবে। ভাই যাস না, এই অন্ধকারে বিদ্যুৎ চমকাচ্ছে, তুই কোথাও যাস না। দাদা আমাকে যেতেই হবে, যা দাদা আমাকে, আমি আসি। যাস না ভাই, যাস না। ভাই দাঁড়া। চল বাবা দাদাকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ চল, দেরি হয়ে যাবে। সে কি, এখনো বামন দিদি ঘরে ফেরেনি? হ্যাঁ রে দুলু, আমি আর বিশ্ব জজমনি থেকে ফিরে দেখি তোর বামুন দিদি ঘরে নেই। আশ্চর্য। হ্যাঁ গো, শুনছো? বামন দিদি কি এদিক পানে এসেছিল? দিদি? হ্যাঁ। কই না তো। ঠাকুরমশাই বলছেন বামন দিদি এখনো ঘরে ফেরেনি। ওমা সে কি কথা, বড় ঠাকুর দিদির সাথে তো আজ সারাদিন দেখাও হয়নি। হ্যাঁ, সে কি রে, এই সাঁঝের বেলা কোথায় গেল বলতো কমলা? আচ্ছা ঠাকুরমশাই, বামন দিদি অন্য কোথাও যায়নি তো? অন্য কোথাও? ও ঠিক আছে, একটু দেখি। হ্যাঁ আসি রে, আসি। চ চ চ। কি রে, লোক বাড়ি ফিরেছিল। ফিরেছিল মানে? হ্যাঁ বাবা, যে দেখলো মা নেই, আবার অমনি কোথায় চলে গেল। এই অন্ধকার দুর্যোগে ভাই আবার কোথায় গেল? কমলা এখনো ফিরল না, আবার লোকনাথ বেরিয়ে গেল। তবে কি সত্যিই কোনো বিপদের ইঙ্গিত? গুরুদেব, গুরুদেব নেই। ঠাকুর, ঠাকুর আমার মাকে খুঁজে পাচ্ছি না কেন? ঠাকুর বলো না, সন্ধ্যা হয়ে গেছে, এখনো মা বাড়িতে ফেরেনি। ঠাকুর তুমি আমার মাকে তাড়াতাড়ি খুঁজে দাও। ঠাকুর তুমি তো জানো আমার মাকে না দেখে আমি থাকতে পারি না। ঠাকুর আমি থাকতে পারি না। কি হলো, তুমি আমার পথের সামনে এসে দাঁড়ালে কেন? সরো না, পথ ছাড়ো। মা অনেকক্ষণ বাড়িতে ফেরেনি, আমাকে তাকে খুঁজতে যেতে হবে। সরো। ওদিকে মা বাড়িতে নেই, তার উপর আমিও বাড়িতে নেই, সবাই খুব চিন্তা করছে। সরো। ও শিব ঠাকুর, তোমার সাপকে সরে যেতে বলো না গো, আমি যে কিছুতেই বেরোতে পারছি না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
প্রদীপ নিভে গেল, তবে কি কোনো বিপদ আপদ হলো? ঠাকুর, তুমি কি আমাকে কোনো বিপদের ইঙ্গিত দিলে? আমার মায়ের কিছু হয়নি তো? হায় লোকনাথ, দেখা দে, তোর মুখটা দেখতে বড্ড ইচ্ছে করছে। দেখা দে লোকনাথ, দেখা দে। লোকনাথ, তোর এই কষ্টের মুখটা দেখলে আমার বড্ড আনন্দ হয়। সাপের লেজে পা দিয়েছিস তুই, তার ফল তো ভোগ করতেই হবে। কাঁদ লোকনাথ, কাঁদ, যত ইচ্ছে কাঁদ। আকুল হয়ে কেঁদে মাকে যতই ডাক, মাকে তো আর পাবি না। কেন জানিস? কারণ তোর মাকে তুলে এনেছি আমি। কেন তুলে এনেছো আমাকে? হ্যাঁ, কেন তুলে এনেছো আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব বলে এত কষ্ট করে তো ধরে আনিনি। এইটুকু ছেলে তোর, তার এত তেজ, তাকে জব্দ করতে না পারলে আমার তো শান্তি নেই। তোকে ছেড়ে দিলে তাকে ভাগে আনবো কি করে? বারবার বারবার আমার জাল কেটে চলে যায় সে। এবার এবার কি করবে? এবার তোর টানে ওকে যে আসতেই হবে। এবার কোথায় পালাবি তুই? অনেক দিন পরে একটা মোক্ষম চাল চালছে। আজ তুই কেন, তোর গুরু ভগবান গাঙ্গুলিও পারবে না আমার বিরুদ্ধে যেতে। তোর মা তো আমার হাতে বন্দী। এখন থেকে আমি যা চাইবো তাই হবে, তোরই তা যা চাইবে তাই হবে। বুঝেছি, তুমি আমাকে যেতে দিতে চাও না, কিন্তু কেন? আমি না গেলে মা যে কষ্ট পাবে, দুঃখ পাবে, ভাববে। ঠাকুর, আমাকে বাঁচাও, তুমি বাঁচাও আমাকে। তুমি ছাড়া আমাকে আর কে বাঁচাবে বলো? এই সময় গুরুদেব কেউ পারছে না। কোথায় গেলে তুমি গুরুদেব? তুমি না থাকলে আমাকে পথ দেখাবে কে? এই দেখ বৃন্দা, অনেক বছরের সাধনার ফল, রূপ বদলের ওষুধ। এই মন্ত্রপুত ভস্যে তোর রূপ বদল হয়ে যাবে এক্ষুনি।
এই দেখ দেখ বৃন্দা, দেখ তুই আর সেই বৃন্দা নেই, তুই এখন লোকনাথের অন্য দিদি। এবার যা, ধরে আন লোকনাথকে। জি আজ্ঞে মা, আপনার আদেশ শিরোধার্য। তবে যা, যা যা বললাম মনে থাকে যেন। হ্যাঁ মা, সব মনে থাকবে। মনে রাখিস, যেভাবেই হোক লোকনাথকে আমার চাই, চাই। ঠিক আছে মা, তাহলে আমি এখন আসি। এবার নিজেকে রক্ষা কর লোকনাথ। তোর অন্য দিদির ডাক তুই কি উপেক্ষা করতে পারবি? তাহলে ওই কথাই রইল, জন্মাষ্টমীতে গোপালের পুজো, লোকনাথের জন্মোৎসবের পাশাপাশি তোমাদের যজ্ঞর কাজটাও আমি করব। নিশিকান্ত অনেক দিন ধরেই বলে আসছে, কিন্তু নানা বাধা বিঘ্নয় সেটা বারবার পিছিয়ে যাচ্ছে। শেষমেশ যে আমি তোমাদের যজ্ঞটা করতে পারছি, এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। ঈশ্বর নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন। আপনি যে যজ্ঞের ভার নিয়েছেন আচার্য মশাই, আমরা এতেই কৃতজ্ঞ। যজ্ঞ করলে আমাদের মনের কষ্ট দূর হবে তো আচার্য মশাই? মনের কষ্ট দূর করাচ্ছি ছোট বৌদি। আমার সোমকে পথে বসানোর উপায় বার করছো তোমরা। কি ভেবেছো তোমরা? হ্যাঁ, আমি ছেড়ে দেবো তোমাদের? বলুন আচার্য মশাই, এই যজ্ঞ করলেই আমাদের মনের কষ্ট দূর হবে তো? মা, সবই তাঁর কৃপা। তিনি যদি চান, আমরা বাধা দেবার কে? জন্মাষ্টমীতে গোপালের পুজো, যজ্ঞের পাশাপাশি লোকনাথের জন্মদিন পালন হবে। আমি তাই লোকনাথের জন্য এগুলো বানিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। ঠাকুরজি ভালোবাসতে শুরু করেছে লোকনাথকে, এ আবার সত্যি সম্ভব নাকি? বাহ, খুব সুন্দর হয়েছে। লোকনাথেরও কোথায় তুমি? গুরুদেব! কেন এমন ডাক শুনলাম লোকনাথের? বাবা, ঠাকুরজি দেখছি এখন লোকনাথকে পছন্দ করা শুরু করেছে। কোথায় আছে ছেলেটা কে জানে? তার কোনো বিপদ হলো না তো? ছোট বৌদি, তুমি একটু আগে বলছিলে না যে আজকাল লোকনাথকে আমি পছন্দ করতে শুরু করেছি? সত্যিই কোথায়, আমি অনেক ভেবে দেখলাম জানো। আমি লোকনাথের উপর অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি। কই কই লোকনাথ তো কোনোদিন আমাদের ক্ষতি করেনি। ভালোই করেছো ঠাকুরজি। লোকনাথের মতন একটা ছেলেকে না ভালোবেসে থাকা যায় না। আর তাছাড়া লোকনাথ এমন একটা ছেলে। এবার এবার আমাকে যেতে হবে। হ্যাঁ, কি হলো আচার্য মশাই, আপনি এভাবে চলে যেতে চাইছেন কেন? এইভাবে চলে যাবেন না আচার্য মশাই, আমাদের খুব খারাপ লাগবে। আচার্য মশাই, আপনি তো কিচ্ছুটি মুখেও তুললেন না, এভাবে চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ মা, আমাকে এক্ষুনি যেতে হবে।
অনেক কাজ বাকি। কি হলো আচার্যদেব? লোকনাথের জামা কাপড় আপনার পছন্দ হয়নি? না 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 মা, সেসব কিছু নয়। আমি আসি, হ্যাঁ আমি আসি। ও আচার্য মশাই, এ কি এই শুভ দিনে আপনি একটু মিষ্টিমুখ না করে চলে যাচ্ছেন? এতে যে গৃহস্থের অকল্যাণ হবে আচার্য মশাই। না 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 মা, না। ঠিক কথাই তো বলছেন পিসিমা আচার্য মশাই, একটু জল মিষ্টি অন্তত মুখে তুলুন। এভাবে আমাদের মনোকষ্ট দিয়ে যাবেন না। দিচ্ছি মা, দিচ্ছি। গুরুদেব, কোথায় তুমি? আমাকে বাঁচাও গুরুদেব। এ কি অনাসৃষ্টি কাণ্ড আচার্যদেব! এত সাত করে লোকনাথের জন্য জামা কাপড় বানালাম আর সব নষ্ট হয়ে গেল। এসব পার্থিব জিনিসের প্রতি লোকনাথের কোনো টান নেই মাধবী। সে জন্মেছে আরো অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে। তার জন্মদিনে যদি কিছু উপহার তাকে দিতে চাও, তাহলে অন্তরের ভালোবাসা দিও, অন্য কিছু নয়। আমাকে আমাকে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও শিব ঠাকুর, যাওয়ার রাস্তা দেখিয়ে দাও। মায়ের যে খুব বিপদ, কেন তুমি বুঝতে পারছো না? মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? হে শিব শম্ভু, হে মহেশ্বর, হে পশুপতি, তোমার সাপকে তুমি ডেকে নাও ঠাকুর। আমাকে যেতে দাও এখান থেকে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো ঠাকুর? তোমাকে এত অনুরোধ করা সত্ত্বেও তুমি নড়ছো না তো? এবার তাহলে আমি হাত দিয়ে সরিয়ে দেব, তখন যেন কিচ্ছু বলতে এসো না আমাকে।